আপনি 70% ভোট পেয়েছেন, এটার জন্য আপনি শপথ নেন নাই। প্রথম দিন আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। এই গণভোট নাকি ছিল একটা অসম্ভব প্রতারণা, যেগুলাতে সবার ঐক্যমত ছিল। গণভোট ইজ সেকেন্ডারি। যেই অর্ডিন্যান্সগুলো করা হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য, ইচ্ছা মতো সংশোধন করা হচ্ছে, আবার দেখা যাচ্ছে বাতিলও করে দেয়া হচ্ছে। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে গণভোটকে প্রথমত অবমূল্যায়ন করার চেষ্টা করছে। প্রথম দিনেই সরকার দলীয় মন্ত্রীরা বলেছেন যে এই গণভোট নাকি ছিল একটা আহ, অসম্ভব প্রতারণা or something like that, something similar which is pretty derogatory for জনগণের এই ম্যান্ডেট। একটা রেফারেন্ডাম তো অবশ্যই 70% ভোট পেয়েছে, কিন্তু সরকারি দল 51% ভোট দিয়ে 2/3 মেজরিটিকে কাজে লাগিয়ে আহ, মানে আপনি একজন ব্যারিস্টার হিসেবে এই আইনি কিংবা এই যে যুক্তি সরকারি দল দিচ্ছে যে গণভোট ইজ সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে যে যে জাতীয় সংসদের ভোটটা হয়েছে সেই ভোট, এবং সেই 2/3 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট সেটাকে ব্যবহার করে তারা মানে সরকারি দল যেসব বিল পাশ করেছে এবং যে সকল বিল পাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর মধ্যে যদি বলি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, আপনি যদি ধরেন মানবাধিকার কমিশন অধ্যাদেশ থেকে শুরু করে গুম বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যে অধ্যাদেশ ছিল অন্তর্বর্তী সরকারের, সবগুলোকেই তারা বর্তমানে ল্যাপসের পথে হাঁটছে। তো দুইটাকে মিক্স করে যদি উত্তর দেন আর কি। ও আচ্ছা, এই জিনিসটা আসলে প্রথমে বিষয়টা ক্লিয়ার করা উচিত যে আমাদের যে অধ্যাদেশগুলো বা অর্ডিন্যান্সগুলো, এটা হচ্ছে গত ইন্টেরিম সরকার, যেটা আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে ছিল, ইন্টেরিম সরকার যখন কাজ করছিল তখন হচ্ছে যে 133টা অর্ডিন্যান্স জারি করে। এর মধ্যে আপনি গুম কমিশন যেটা আপনি বললেন, তারপরে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন, তারপরে পুলিশ সংস্কার কমিশন যেটা বললেন, 133টা অর্ডিন্যান্স জারি করেছিল। এটা সংবিধান অনুযায়ী করা হয়েছিল, আর্টিকেল 93 অনুযায়ী। এই অর্ডিন্যান্স সমূহকে সংসদে আসার পরে এটাকে বিল হিসাবে আইনে রূপান্তরিত করার জন্য আমরা দেখেছি যে একটা কমিটি হয়েছে, একটা বিশেষ কমিটি। এই বিশেষ কমিটিতে বিরোধী দলীয় সাংসদরাও আছেন, 2 জনের মতো আছেন, 3 জনের মতো সম্ভবত। সো এটা হচ্ছে যাচাই বাছাই করে ওনারা হচ্ছে যে সংসদে এটা নিয়ে আসবেন, সংসদে তারপরে বিল হিসাবে পাশ হবে। তো আজকে আমরা দেখেছি যে বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ সহ অন্যান্য সাংসদরা আজকে ওয়াকআউট করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা তুলে ধরেছেন যে এই যে বিশেষ কমিটি 133টা বিলকে, 133টা অর্ডিন্যান্সকে আইন হিসেবে রূপান্তরিত করার জন্য সামনে নিয়ে আসার কথা ছিল, সংসদে নিয়ে আসার কথা ছিল, এমনকি শুক্রবারেও সংসদ চালু ছিল আজকের দিনে, কিন্তু 133টা অর্ডিন্যান্সকে সামনে আনা হয় নাই, এইগুলা নিয়ে আলোচনা করা হয় নাই। দেখা যায় যে যেগুলাতে সবার ঐক্যমত ছিল, 98টা অর্ডিন্যান্সে কারোর নোট অফ ডিসেন্ট ছিল না, সব দল ঐক্যমত ছিল। এইগুলাও হচ্ছে যে দেখা গেছে যে আইন হিসাবে নেওয়া হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, প্রথমে হচ্ছে যে প্রথম থেকে আমরা একটা জিনিস বলে আসছিলাম যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে বা বিএনপি বাংলাদেশে হচ্ছে যদি বিজয়ী হয়ে আসে, তাহলে তাদের মধ্য ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, যেটা পুরনো রাজনৈতিক যে কাঠামো, ওইটা আমরা সবসময় দেখতে পেয়েছি। এটা নিয়ে নাহিদ ইসলাম, আমাদের সম্মানিত আহ্বায়ক, সবসময় কিন্তু ওনার আশঙ্কার কথা তুলে ধরেছিলেন। সো এটাই আমরা বাস্তব রূপ দেখতে পেয়েছি এখানে। যেই অর্ডিন্যান্সগুলো করা হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য, যেই অধ্যাদেশসমূহকে এইখানে আইনে রূপান্তরিত হওয়ার কথা, এইগুলাকে আইনে রূপান্তরিত করা হচ্ছে না, এগুলাকে সংশোধন করা হচ্ছে, ইচ্ছা মতো সংশোধন করা হচ্ছে, আবার দেখা যাচ্ছে বাতিলও করে দেয়া হচ্ছে। এই ক্ষেত্রে বিরোধীদলীয় সাংসদদের মতামতও নেওয়া হচ্ছে না। সো এমনকি স্পিকার নিজেও বলেছেন যে এই প্রত্যেকটা অর্ডিন্যান্সকে এইখানে সংসদে নিয়ে আসতে হবে এবং এইটাকে আলোচনার মাধ্যমে এইখানে বিরোধী দলও তাদের মত প্রকাশ করার মাধ্যমে এখানে বিল হিসাবে এটা উত্থাপিত হবে। কিন্তু দেখা গেছে যে এটাকে সংসদে আলোচনায় নিয়ে আসা হচ্ছে না, গুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহকে হচ্ছে যে এখানে বাতিল করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনি বলেছেন দুইটা জিনিস একসাথে আলাপ করতে, গণভোটের বিষয়টা। সো আদেশ যেটা,
অধ্যাদেশ একটা, আদেশ একটা। আদেশ 152, আর্টিকেল 152 অনুযায়ী গণভোটের জন্য যে আদেশ দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি কর্তৃক, এই আদেশটার মাধ্যমে গণভোট হয়েছে এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে এবং একই সাথে গণভোটে 70% ভোট দেওয়া হয়েছে হা ভোটের পক্ষে, যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। এখন আপনি যখন নির্বাচিত সাংসদ হয়েছেন, আপনার মেজরিটি পেয়েছেন কি কতজন পেয়েছেন, এটা আর গণভোটে যে ভোটটা দেওয়া হচ্ছে দুইটা সমান না। গণভোটের মাধ্যমে জনগণ তার গাঠনিক পাওয়ার, আগে যে বললাম জনগণ সভরেন, সে তার এই ক্ষমতাটা দিয়েছে আপনাকে যে আপনি প্রথম অধিবেশনে, আপনি প্রথম 6 মাসে 180 ডেজের ভিতরে আপনি সংবিধান সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন কমিটি করে, আপনি সংবিধান সংস্কার পরিষদ করে, আপনি এই সাংসদদের মধ্য থেকে কিছু সদস্যদেরকে নিয়ে আপনি ওই জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কার পরিষদ করে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। এই জন্য হা ভোটটা দিয়েছে এবং আপনাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছে যে আপনাকে লিমিটেড কিছু পাওয়ার একজন সংসদ হিসাবে। একজন সাংসদের এই ক্ষমতা নাই যে সংবিধানের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এইগুলাকে সংস্কার করে ফেলা। আপনি একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে পারেন, যে একটা আইনের সংযোজন বিয়োজন আপনি করতে পারেন আলোচনার ভিত্তিতে সংসদে, কিন্তু সংবিধানের যে মূল ফান্ডামেন্টাল বিষয়গুলো এইগুলাকে তো বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করার জন্য যে পাওয়ারটা দরকার, এটা জনগণ দিয়ে দিছে হা ভোটের মাধ্যমে। এখন যখন দিয়ে দিল, আপনি সংসদে আসলেন, প্রথম দিন এসেই আপনি ওই হা ভোটের জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেভাবে আপনি 70% ভোট পেয়েছেন, এটার জন্য আপনি শপথ নেন নাই। প্রথম দিন আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। আবার দেখলাম আমরা বিরোধী দল এই জায়গায় এনসিপি এবং জামাত ইসলামী যে সংসদ সদস্যরা 11 পার্টি অ্যালায়েন্সের, তারা কিন্তু শপথ নিয়েছেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে।